যাচ্ছি অলিকে নিয়ে নৈনানে, মানে বৌদির বাপের বাড়ি। সেখানে গিয়ে অলির জন্য একটা পুজো দেওয়ার আছে, সেটা তো দেবই। তার সাথে বৌদির বাড়ির কাছাকাছি আছে হচ্ছে নদী, তো নদীতে স্নান হবে। ওখানে চারিদিক মাঠ ঘাট এখন ধানে ভরে আছে, দারুণ লাগবে, জাস্ট ভিউটাও দারুণ লাগবে। নদীতে স্নান করা তো জাস্ট ওয়াও, বলার মতো না। আর আমরা যে যাচ্ছি, আমাদের আজকে পুরো ফ্যামিলি এক জায়গায় হয়েছে, মানে প্রায় যতজন আছি আমাদের অনেকজনই, দাদা বৌদি ভাই বোন সব এক জায়গায় হয়েছি। সরি, বোন না, কারণ আমি একাই মেয়ে আমাদের বাড়ির, তো বোনটা নেই। বাদ বাকি দাদা ভাই বৌদি বাচ্চা কোচ্চা সবাই এক জায়গায় হয়েছি। আজকে দারুণ মজা হবে। অলরেডি কিন্তু আমি লেট হয়ে গেছি, কারণ উঠেছি লেট, রেডি হতে লেট, বাদ বাকি সবাই রেডি হয়ে বসে আছে আর আমি এখানে ইন্ট্রো দিচ্ছি। তো আমাকে হয়তো ফেলে চলে যাওয়ার চান্সটা আছে। বাবা না, তাড়াতাড়ি চলে যাই, ফেলে চলে গেলে তোমাদেরও ব্লগ দেখা মিস হবে, আমারও ওখানে যাওয়া মিস হবে, সব মিস হবে, দরকার নেই। এখান থেকে যেতে তো প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবেই। রাস্তায় যেতে যেতে হই হুল্লোড়, মজা দারুণ হবে। তো তোমরা এই ব্লগটাকে পুরো শেষ অবধি দেখো, আর বেশি দেরি না করে চলো নৈনান যাত্রা শুরু করা যাক। এখন প্রায় সকাল 8টা বেজে গেছে, আমরা এই বেরোলাম বাড়ির থেকে। আমি ভেরি এক্সাইটেড কখন আমরা পৌঁছাবো। আমরা কামালগাছি হয়ে ডায়মন্ড হারবার দিকে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে জাস্ট ভিউটা দেখো, আকাশ, মানে যেন একটা মনে যেন কি শান্তি শান্তি লাগছে। আর লকডাউনে এতদিন বাড়িতে থাকার পরে সবারই বাইরে বেরোতে খুব ইচ্ছা করছে। সো আমার তো জাস্ট দারুণ লাগছে, দেখো ভিউটা। আমরা ডায়মন্ড হারবারের নৈনানে এখন পৌঁছে গেছি, এবার যাচ্ছি বৌদির বাড়িতে। তো এটা মিলে নদীর সাথে কানেক্টেড একটা জায়গা, জলা জায়গা। এখানে সব ট্রলারগুলো নদীর থেকে ডাইরেক্ট এই জায়গায় ঢোকে, ট্রলার বলে নৌকা বলে, যেগুলো মাছ ধরার জন্য যায়। দেখো পুকুর, আর তার থেকে ইম্পর্টেন্ট সবার বাড়িতে দেখো কত গাছপালা। এটা পুরো গ্রাম সাইড কিন্তু। যে এটা হলো বৌদিদের ঠাকুর ঘর, এখানেই অলির জন্য পুজোটা দেওয়া হবে। এখানে আলাদা কোনো ব্রাহ্মণ পুজো দেয় না, এখানে বৌদির ঠাম্মাই পুজো দেয়। যে ঠাম্মা পুজো দিতে বসছে। অলি ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ, পুজো হতে হতে ঘুমিয়ে পড়েছিল। তো এই অবস্থায় ওকে একটা পুজো দেওয়া হচ্ছে। ঘুম থেকে উঠে গিয়ে তো মামার বাড়ি একটা টেডি পেয়েছে, সেই টেডি নিয়ে খেলা সে শুরু করে দিয়েছে। ও ততক্ষণ খেলছে, আমরা ততক্ষণ দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো নদীতে স্নানের জন্য। এ দেখো নদীতে যাওয়ার আগে মাঠ ভরা ধান।
ট্যান ট্যান। আমরা নদীতে এবার পৌঁছে গেছি। এই দেখো, নদীর পাড়ে এরকম গাছ। শহরে এরকম ভিউ পাওয়া মানে যায় না, শহরে এরকম ভিউ পাওয়া যায় না, সত্যি কথা। আমার তো এরকম খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। দুপুরে খেয়ে দিয়ে উঠে নদীতে যেতে যেতে তো আমাদের 2:30-3টে বেজে গেছে। নদীতে এই সময় ভাটা সবে পড়েছে, ভাটার জলে সব টান ধরছে, কিন্তু তবু আমরা জলে আজকে নামবো। এসছি যখন নদীতে স্নান করেই বাড়িতে যাবো, তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে নদীতে নামি, নেমে আর স্নানটা করি, করে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো ওই অন্ধকার হওয়ার আগে আমাদেরকে বেরোতে হবে। আমার মা দেখো আগে লাফাতে লাফাতে নিজে আগে নদীতে চলে গেছে। মা এত এক্সাইটেড, মা সমুদ্রে বলো নদীতে বলো সব ভাঙা বোল্ডারে ভরা আছে, এত এক্সাইটেড। ওখানে দড়ি আছে ওখানে, এই এটা হবে না, ওয়াসি নামবে না, দাদা তোল হ্যাঁ তুলবো তো, গামছা গামছা আমার ক্যাপাসিটি বাইরে চলে সামনে থেকে তুললে ভালো। ওটা সিঙ্গেলই রয়েছে, ঠিক আছে, অনেকটা আছে, অনেক দূর আছে। তুই চশমা পরে নেমেছিস, জলে তলায় দেখবি, জলের তলায় দেখবে চশমা, জোরে জোরে হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাড়িতে, বাড়িতে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়বো আমাদের নিজেদের বাড়িতে যাওয়ার জন্য। নদীতে স্নান করার পরে গা হাত পা তো হালকা ব্যথা ব্যথা ছিলই, আর গাড়িতে খুব ঠান্ডা হাওয়া লাগছিল, তার বাইরের ভিউটাও পুরো অন্ধকার, ওইখান থেকে ফেরার সময় পুরো অন্ধকারই ছিল। তো আমি আর সেটা দেখালাম না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।